মেয়াদ ২ বছর হলেও ১৩ বছরেও নতুন কমিটি হয়নি ফরিদপুর জেলা ছাত্রলীগের। স্থবির হয়ে পড়েছে সংগঠনটির কার্যক্রম। কোনো পদ না থাকায় হতাশ নবীন কর্মীরা। অন্যদিকে দলের কোনো কর্মসূচিতে অংশ নেন না জেলা কমিটির শীর্ষ নেতারা। ২০০১ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনির হোসেন এবং সত্যজিৎ মুখার্জি। এর এখন পর্যন্ত সম্মেলন হওয়ার কথা ৬ দফা, কিন্তু হয়নি একটিও। এই সময়ের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়েছে ৩ দফা। ফরিদপুরে কেন সংগঠনের স্থবিরতা তা নিয়ে কথাও বলতে চায় না কেউ। সভাপতি মনির থাকেন ঢাকায়, এলাকায় যান কালেভদ্রে। আর সাধারণ সম্পাদক সত্যজিৎ এখন প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব। তিনিও সক্রিয় নন ছাত্রলীগে। কেবল ফরিদপুরের জেলা কমিটি নয়, ৯টি উপজেলা, 4টি পৌরসভা এবং 14টি কলেজ কমিটিতেও সম্মেলন না হওয়ায় হতাশ কর্মীরা। নতুন নেতৃত্ব না আসায় ছড়াচ্ছে ক্ষোভ। পুরাতন কমিটি যারা আছে তারা 2-1 বাদে সবাই বিয়ে করেছেন। আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মাঠে থাকলেও আমাদের নেতাদের পাশে পাই না। আমাদের ছাত্রলীগের ফরিদপুরের মতো একটি জেলাকে চালানোর মতো নেতৃত্ব এখনো হয়ে ওঠেনি। আর এই কারণেই দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটিটা আটকে আছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বলছে ফরিদপুরের ঘটনাটি ব্যতিক্রম। ছাত্রলীগের তো অনেকটি সাংগঠনিক জেলা, কিছু কিছু জেলা ব্যতিক্রম থাকে। ফরিদপুর এমন একটি ব্যতিক্রম জেলা। নভেম্বর মাসে সেটি ডেট হয়েছিল, কিন্তু ওই সময় আমাদের ওখানে লোকাল পলিটিক্সের কিছু প্রবলেমের কারণে আমরা সেটি করতে পারিনি। তবে আশা করছি খুব শীঘ্রই আমরা সেটি করতে সক্ষম হব। ফরিদপুরে কমিটি করা নিয়ে অন্য জটিলতার আশঙ্কা আছে ছাত্রলীগে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নাকি প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কার অনুগতরা থাকবে নেতৃত্বে সে নিয়ে সিদ্ধান্তে আসতে পারছেন না নীতি নির্ধারকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।